নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের 10 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 200 নম্বর পেজের 10 নম্বর মডেল স্কুল হচ্ছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম থাকে? অপশান ক্ষয়ে সজারু। 1.2 ওআরএস বানাতে প্রদত্ত কোনটি লাগে? অপশান ঘয়ে নুন, চিনি ও জল। 1.3 অতিবেগুনি রশ্মির জন্য ত্বকে কোন রোগের সৃষ্টি হয়? অপশান কয়ে ক্যান্সার। 1.4 নখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ হলো? অপশান ঘয়ে রক্তাল্পতা। 1.5 পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চা চাষ হয়? অপশান গয়ে দার্জিলিং জেলায়। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 সাহেব বাঁধ জলাভূমিটি ড্যাশ জেলায় অবস্থিত? পুরুলিয়া জেলায়। 2.2 পাহাড়ে ছোট ছোট ঝর্ণাকে ড্যাশ বলে? ঝোড়া বলে। 2.3 মাটি সরে যাওয়াকে বলে ড্যাশ ভূমিক্ষয়। 2.4 মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম ড্যাশ ফিমার। এরপরে 3-এর দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 3.1 বেলে মাটির জলধারণ ক্ষমতা সবথেকে বেশি? ভুল, এটা এঁটেল মাটি হবে। ঠিকটা হবে এঁটেল মাটি। তারপরে রয়েছে 3.2 বৃষ্টির সম্ভাবনা কত পিঁপড়ের আগাম বুঝতে পারে? এটা হচ্ছে ঠিক। তারপর 3.3 বিসিজি টিকা বসন্ত রোগের প্রতিরোধের জন্য দেওয়া হয়? ভুল, সঠিক উত্তরটি হবে যক্ষা রোগের জন্য। যক্ষা রোগের জন্য দেওয়া হয়। 4-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 4.1 একটি রাসায়নিক পদার্থের নাম লিখো যা জল শোধনে সাহায্য করে। উত্তরটি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পুকুরে কি কি জিনিস ফেলে পুকুরের জল দূষিত হয়? উত্তরটি হলো প্লাস্টিক, তরকারির খোসা ইত্যাদি ফেললে পুকুর দূষিত হয়। তারপরে কি রয়েছে 4.2 আকর্ষকী, এটি কি কাজ করে? উত্তরটি দেখো, আকর্ষক বলে খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষক বলে। আচ্ছা, আকর্ষের কাজ কি না? এর প্রধান কাজ হলো এই সমস্ত উদ্ভিদকে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠা হচ্ছে আকর্ষের প্রধান কাজ। কোনো কিছুকে অবলম্বন করে জড়িয়ে ওঠা হচ্ছে আকর্ষের প্রধান কাজ। উদাহরণ দিতে পারো করলা, হচ্ছে লাউ, কুমড়ো ইত্যাদি লতানো গাছগুলো। বুঝতে পেরেছ? 4.3 যক্ষা রোগের জীবাণু কবে আবিষ্কৃত হয়? 7 থেকে 8,000 বছর আগে আবিষ্কৃত হয়। যক্ষা রোগের উপসর্গগুলি কী কী? উপসর্গগুলি হলো প্রথম বিকেলে জ্বর হবে, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা যায়, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ দেহের ওজন কমতে থাকে। 4.4 বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? খবর, এই বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন এখান থেকে শুরু করে তোমরা এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 4.5 মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো, যে সমস্ত প্রাণীদের দেহে হাড় ও মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মাছ, ব্যাঙ, সাপ, পাখি, মানুষ প্রভৃতি। উত্তরটি লক্ষ্য করো 4.6 কম্পোস্ট সার জৈব না অজৈব? সঠিক উত্তরটি হবে জৈব সার। মাটিতে মিশে থাকা জৈব উপাদানগুলো কি কি? উত্তরটি দেখো, মাটির দুটি জৈব উপাদানের নাম হচ্ছে মাছের কাঁটা, পচা পাতার কুচি ইত্যাদি। এগুলো মাটিতে মিশে থাকা জৈব উপাদান। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।